মহাভারত। প্রণাম যুবরাজ। এসো বনরাজপুত্র, বসো। ধন্যবাদ যুবরাজ। মহারাজার আদেশ আছে আপনাকে এই পত্র দেওয়ার পরে বিশ্রাম করি। আশা করি মগধ নরেশ পূর্ণ সুস্থ আছেন, আর তোমারও যাত্রাতে কোনো বিশেষ কষ্ট হয়নি। যে সময় আমি মহারাজের কাছ থেকে এসেছিলাম উনি কোনো কথায় ভীষণ প্রসন্ন হয়েছিলেন, আর উনার আনন্দের ছায় হাতে আমার যাত্রাও সরল হয়ে গিয়েছিল। তাহলে কি রুক্মিণীর স্বয়ম্বরের আয়োজন আরম্ভ হয়ে গিয়েছে? আগে হ্যাঁ যুবরাজ, আজকাল বিদর্ভে রুক্মিণী স্বয়ংবরের কথাবার্তায় ঋতুর মতো ঘুরছে। সারা ভারতবর্ষে বীরদের আর মহাবীরদের আমন্ত্রণ করা হচ্ছে। দ্বারকাবাসীদের কাউকে আমন্ত্রিত করা হচ্ছে না? এটা তো আমি জানি না যুবরাজ, কিন্তু এই স্বয়ংবরে রাজাদের আর রাজকুমারদের আমন্ত্রণ করা হচ্ছে। আর দ্বারকা সেই অর্থে রাজ্যই তো নয়, তাহলে ওদের আমন্ত্রণ করবার প্রশ্নই উঠছে না। যদি ওদের আমন্ত্রিত করা হতো আর বাসুদেবের সামনে রুক্মিণী আমার গলাতে বড় মাল্য পড়াতো, তাহলে আমার আনন্দ দ্বিগুণ হয়ে যেত। তুমি গিয়ে বিশ্রাম করো, আর এই পত্রের উত্তর তুমিই নিয়ে যাবে। যথাজ্ঞা যুবরাজ। আর এখন আমি যা তোকে বলতে চলেছি সেটা মন দিয়ে শোন প্রিয় বোন। আমি তো সবসময় আপনার কথা মন দিয়ে শুনি ভ্রাতাশ্রী। আর যা বলতে চলেছি পিতাশ্রীও তাই চাইছেন। কিন্তু এত লম্বা ভূমিকার কারণ কি ভ্রাতাশ্রী? প্রস্তাবটাই তো এরকম। কি প্রস্তাব? তোরই এক অধিকারকে একটুখানি সীমিত করার প্রস্তাব। কিন্তু সেই অধিকারটা কি ভ্রাতাশ্রী? পিতাশ্রী এইটাই চাইছেন যে তোর বড়মাল্য চেদি দেশের যুবরাজ শিশুপালেরই গলায় পড়ুক। যদি আমি ওনাকে আমার বড়মালা পরানোর যোগ্য মনে না করি তাহলে ভ্রাতাশ্রী? তাহলেও যদি আমি আগের থেকেই আমার বড়মালার জন্য অন্য কাউকে মনোনীত করে রেখে থাকি তাহলে ভ্রাতাশ্রী? তাহলে কি তুই? প্রশ্ন তো প্রশ্নের উত্তর হতে পারে না ভ্রাতাশ্রী। যদি এমনও হয় তাহলেও পিতাশ্রী এটাই চাইবেন যে তোর বড়মাল্য শিশুপালের গলাতেই পড়ুক।